এই যে তিনটা ব্যবসার কথা আমি আপনাদেরকে বললাম, এই তিনটা ব্যবসারে শক্তিশালী ব্যবসা বলার একমাত্র কারণ হচ্ছে গিয়ে সামনে যত দিন যাবে ব্যবসাগুলোর ডিমান্ড তত বেশি থাকবে। আপনাদের অনেকের কাছেই 2-3 লাখ টাকা পুঁজি আছে, চাচ্ছেন একটা ব্যবসা করবেন, কিন্তু বুঝে উঠে পারতেছেন না যে আসলে কি ব্যবসা আপনারা করবেন। তো আমি আজকে আপনাদের সাথে এমনই 3টি শক্তিশালী ব্যবসার আইডিয়া শেয়ার করব। এই ব্যবসাগুলো আগামী 2-4-500 বছর বাজারে রাজত্ব করবে এবং এই ব্যবসাগুলোতে লসের হার একেবারে নাই বললেই চলে এবং এই ব্যবসাগুলো আপনি শহর গ্রাম সব জায়গায় করতে পারবেন। আর 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেই ব্যবসাটি বর্তমান বাজারের সবথেকে ট্রেন্ডিং একটা ব্যবসা। আপনার যত দিন যাবে তত এই ব্যবসাটার চাহিদা বাড়তে থাকবে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা মানুষের একটা ব্যবসা ঠিকঠাক মতো দাঁড় করাতে 2-3 বছর সময় লাগে, কিন্তু মানুষ এই 2-3 বছর ওই ব্যবসাটার পিছনে সময় দেয় না, তারা ধৈর্য হারাই ফেলে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, ওই মানুষটাই কিন্তু অন্য একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 40 বছর যাবৎ কাজ করে, তাও আবার খুব ধৈর্য সহকারে। এখন এইটা হওয়ার কারণ কি বলতে পারবেন? আমি বলি শোনেন, এইটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে মানুষ রিস্ক নিতে চায় না। কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না যে ওই একটা রিস্ক তার পুরো জীবনটারে পাল্টাই দিতে পারে। তো আপনাদের অবশ্যই যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে রিস্ক নিতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক। 1 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মোবাইলের বিভিন্ন রকমের পার্টসপাতির বিজনেস। আপনারা একটা জিনিস দেখেন, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের মানুষ যে পরিমাণ মোবাইল ব্যবহার করত, এখন 2025 সালে এসে ওই মোবাইলের ব্যবহারটা মনে হয় 5 থেকে 7 গুণ বেড়ে গেছে। ধরেন আগে যদি প্রতিটা পরিবারে একটা মোবাইল থাকতো, এখন প্রতিটা পরিবারে 4টা-5টা করে মোবাইল আছে। কিছু আছে টাচ মোবাইল, কিছু আছে বাটন মোবাইল। এখন সাধারণত সামনে যত দিন যাবে তত কিন্তু এই মোবাইলের চাহিদা বাড়বে, পাশাপাশি দেখা যাইতেছে টাচ মোবাইলের ব্যবহারও কিন্তু বাড়বে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, যে কোনো জিনিস নতুন কেনার থেকে ওইটারে মেরামত করতে কিন্তু টাকা কম লাগে। তো মানুষ যদি মেরামত করতে পারে তাহলে কিন্তু অবশ্যই সে নতুন ফোন কিনবে না। তো ফোন ব্যবহার করলে অবশ্যই বিভিন্ন রকমের পার্টসপাতিতে সমস্যা হবে, আর আপনার কাজ থাকবে ওই পার্টসপাতিটাই ওনাদের কাছে সেল দেওয়া। আপনি যদি কোনো মোবাইলের কাজ না জানেন, কোনো সমস্যা নাই। যে জায়গায় মানুষজন মোবাইলের কাজ করে ওই জায়গাটায় আপনি মোবাইলের বিভিন্ন রকমের পার্টসপাতি বিক্রি করতে পারেন, ডিসপ্লে বিক্রি করতে পারেন, তারপর আপনি ব্যাটারি বিক্রি করতে পারেন, পাওয়ার আইসি বিক্রি করতে পারেন, ক্যামেরা বিক্রি করতে পারেন। বিভিন্ন রকমের জিনিসপত্র আছে মোবাইলের পার্টসপাতি হিসাবে, হয়তো আপনি ভিতরে ঢুকলে আরও বেশি জানতে পারবেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, সামনে যত দিন যাবে, আগামী 2-500 বছর যাক আর 1000 বছর যাক, যতদিন দুনিয়া আছে ততদিন কিন্তু এইসব জিনিসের চাহিদা বাড়তে থাকবে। আর এই ব্যবসাটায় আপনার হিউজ পরিমাণ টাকা। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি শোনেন, আপনার একটা ডিসপ্লে আপনি যদি চায়না থেকে কেনেন বা বাংলাদেশের কোনো মার্কেট থেকে কেনেন পাইকারি রেটে, তাহলে আপনি কিনতে পারবেন 6 থেকে 700 টাকার মধ্যে। আর ওই সেম ডিসপ্লেটা আপনি যখন আপনার দোকানে খুচরা বিক্রি করবেন একটা কাস্টমারের কাছে, তখন আপনি বিক্রি করতে পারবেন 1600 থেকে 2000 টাকার মধ্যে। তাহলে আপনি একটা জিনিস ভাবেন, আপনি যে টাকায় কিনছেন তার থেকে বেশি লাভ, মানে ডাবল লাভ আপনার। 1 টাকা আপনার হইতেছে এই ব্যবসাটায়। এখন মোবাইলের ক্ষেত্রে যত প্রকার যত পার্টসপাতি আছে সব পার্টসপাতিতেই কিন্তু হিউজ পরিমাণ দাম। দেখা যাইতেছে আপনি যে কয় টাকায় এক একটা পার্টস কিনবেন ওই পার্টসটাই আপনি ডাবল টাকায় বিক্রি করতে পারতেছেন। তাহলে আপনি যদি মাত্র 2-3 লাখ টাকা আপনার কাছে পুঁজি থাকে তাহলেই কিন্তু আপনি এই পার্টসপাতির বিজনেসটা শুরু করতে পারেন। তারপর যত দিন যাবে আপনি অত পুঁজি ব্যবসার ভিতরে ঢুকাতে থাকবেন আর অত আপনার ব্যবসা বড় হতে থাকবে, আপনার তত পরিমাণ লাভ হতে থাকবে। একটা জিনিস দেখবেন, আপনারা এরকমের করতে করতে 2-3 বছর যদি আপনি সময় দেন, রিস্ক নেন একটু, দেখেন 2-3 লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে, আপনি ওইটাই এখানে ইনভেস্ট করতেছেন, রিস্ক নিতেছেন। কিন্তু যদি আপনার এই রিস্কটা নেওয়ার পরে 2 বছর পরে যদি আপনার ব্যবসাটা ভালোভাবে দাঁড়ায় যায়, যদি মাসে শেষে আপনার 50,000 1 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে ভাই আপনার সাথে কিন্তু আর কেউ নাই। আর একটা জিনিস দেখেন, বিদেশ যায় মানুষ 5 লাখ টাকা খরচ করে, বিদেশ গেলেও তো একটা রিস্ক আছে, আপনার টাকাটা মানুষের কাছে যাইতেছে, অন্য মানুষের কাছে। কিন্তু আপনি যদি দেশে ব্যবসা করেন তাহলে এই টাকাটা কিন্তু আপনার কাছেই থাকতেছে। অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। তো যাই হোক, আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের খেলাধুলার সামগ্রী। আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন যে আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশে কিন্তু তেমন কোনো খেলাধুলার প্রচলন ছিল না। না ছিল ফুটবল, না ছিল ক্রিকেট, না ছিল ব্যাডমিন্টন, না ছিল সাঁতার, বিভিন্ন রকমের সাইকেল রেসিং, বাইক রেসিং। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনার যত দিন যাইতেছে এই জিনিসগুলোর চাহিদা কিন্তু মানুষের বাড়তেছে। যত ইয়াং জেনারেশন আসতেছে তারা কিন্তু এইসব খেলাধুলার প্রতি একটু ঝুঁকতেছে। তো দেখা যাইতেছে আপনারা কিন্তু চাইলে এই যে খেলাধুলার যে বিভিন্ন রকমের সামগ্রী আছে, যেরকমের জার্সি, ফুটবল খেলার জুতা, মোজা, প্যান্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকমের আরও পণ্য আছে যেগুলো যারা খেলাধুলা করে তারা হয়তো বা জানে।
বা আপনার ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে বা প্যাড লাগে, বল লাগে, হেলমেট লাগে, বিভিন্ন মালামাল আছে। বা আপনার ব্যাডমিন্টন খেলতে গেলে ব্যাট, কক, আরও অনেক কিছু। খেলাধুলো তো আর একটা দুইটা না, বিভিন্ন রকমের খেলাধুলো আছে। আপনার এলাকায় যে ধরনের খেলাধুলো আছে আপনি ওই রিলেটেড সামগ্রী উঠাবেন। ধরেন আপনার এলাকায় শুধু ফুটবল খেলে, এখন আপনি ফুটবলের সামগ্রী উঠাবেন, ক্রিকেটেরটা তো আর বিক্রি হবে না আপনার এখানে। আপনার এটা একটু বাজার যাচাই করে তারপর দেখতে হবে যে আসলে বাজারে কোনটা চলে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি এই ব্যবসা এন্টার করেন, আপনার একটা ফুটবল বলেন বা একটা জার্সি বলেন, আপনি যাই কেনেন না কেন, ওইটার আপনি 50% বেশি দামে বিক্রি করতে পারবেন। এর কারণ কি, সব পণ্যের গায়ে দাম লেখা থাকে, কিন্তু এই যে খেলাধুলার সামগ্রী এগুলোর গায়ে কিন্তু দাম লেখা থাকে না। এখন ধরেন আপনি একসঙ্গে 10টা ব্যাট কিনছেন ক্রিকেট খেলার জন্য, এই 10টা ব্যাটের মধ্যে 2টা ব্যাট একটু ভালো কোম্পানির বাসছে। এখন ওই 2টা ব্যাটারি কিন্তু আপনি 2000 টাকা করে বিক্রি করতে পারবেন, কিন্তু কেনা পড়বে কত আপনার 500 থেকে 700 টাকা। আর বাকি যে 8টা ব্যাট আছে ওই 8টা ব্যাট আপনার 1000 টাকা করে বিক্রি করা লাগতেছে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আপনি পণ্য অনুযায়ী আপনি পণ্য যত ভালো আনবেন তত বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন। বা আপনি ফুটবল খেলার একজোড়া জুতোর ক্ষেত্রে যান, একজোড়া জুতো 700-800 টাকায় ভালো কেনা যায় ঢাকা থেকে, কিন্তু ওই সেম জুতো জোড়াই আপনার এলাকার দোকান দেখেন বা অন্য এক জায়গায় যান, আপনি দেখেন ওরা বিক্রি করতেছে 2000, 2500, 3000 টাকা কইরাও। এখন যত দিন যাবে জিনিসগুলোর চাহিদা তত বাড়তে থাকবে, কারণ মানুষ খেলায় আগ্রহী হইতেছে। তো আপনারা চাইলে 2-3 লাখ টাকা পুঁজি যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি এই ব্যবসাটা এন্টার করতে পারতেছেন। আর এন্টার কইরা আপনার হয়তো বা 6 মাস 1 বছর সময় লাগতে পারে, কিন্তু এই 6 মাস 1 বছর পর থেকে আপনার মাস শেষে দেখা যাবে 20-30 হাজার 50 হাজার টাকা কমন ইনকাম হইতেছে। একটা চাকরি যদি আপনি করেন তাও দেখা যাইতেছে 20 হাজার 30 হাজার টাকার বেশি আপনার ইনকাম হবে না। তো সেক্ষেত্রে আপনার অনেক সার্টিফিকেটের প্রয়োজন। আর এই ব্যবসাটা করার জন্য আপনার তো কোনো প্রকার কোনো সার্টিফিকেটের কোনো কাগজপত্রের প্রয়োজনই নেই। আপনি জাস্ট দোকান নেবেন, মাল আনবেন, বিক্রি করবেন। তাহলে আপনি চাইলে এই ব্যবসাটার মধ্যেও খুব ভালোভাবে এন্টার করতে পারেন, এন্টার করে ভালো একটা টাকাও ইনকাম করতে পারেন। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে 3 নম্বর যে ব্যবসাটি আছে এই ব্যবসাটি বর্তমান মার্কেটের সবথেকে ট্রেন্ডিং বিজনেস। সামনে যত দিন যাবে তত চাহিদা বাড়তে থাকবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যখনই বাহিরে যান কোনো কাজের জন্য, তখন দেখা যাইতেছে দুপুর হয়ে যায় বা রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়, বা আপনার বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেরোইছেন, তখন কিন্তু আপনারা বিভিন্ন রকমের রেস্টুরেন্টে যান খাবার খাইতে। এখন এক একটা রেস্টুরেন্ট কিন্তু এক এক রকমের। অনেকে আছে বিভিন্ন রকমের ভাত ডাল খাবার বিক্রি করে, আবার অনেকে আছে চাইনিজ ফুড বিক্রি করে, আবার অনেকে আছে ইন্ডিয়ান ফুড বিক্রি করে। এখন আপনি কিন্তু চাইলে আপনার ছোট্ট একটা ফাস্টফুডের দোকানের ব্যবসা করতে পারেন। ছোট্ট একটা ফাস্টফুডের দোকানের ব্যবসা করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকার মতো লাগবে প্রথম অবস্থায়। তো দেখা যায় আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন, আপনারা অবশ্যই জানেন যে ফাস্টফুডের ব্যবসায় অর্ধেকে অর্ধেক লাভ। আপনার একটা মাল যদি 50 টাকায় কেনা থাকে, ওই মালটা আপনি 100 টাকায় বিক্রি করতে পারতেছেন। তাহলে আপনি যদি এরকমের একটা ফাস্টফুডের ব্যবসা রান করেন আপনার এলাকায় গিয়া, বা আপনি যে জায়গায় আছেন ওইখানেই করেন মিনি আকারে, তাও দেখা যাইতেছে প্রথম অবস্থায় আপনি 2-3 লাখ টাকা ইনভেস্ট করবেন ব্যবসাটায়। তারপর হচ্ছে কি আপনার পার ডের ইনভেস্টমেন্ট ধরেন 10 থেকে 15 হাজার টাকা। তাহলে 2,15,20 হাজার টাকার মধ্যে বা 3,15,20 হাজার টাকার মধ্যে আপনি যখন এই ব্যবসাটা এন্টার করবেন, দেখবেন আপনি প্রত্যেক দৈনিক ওই 15 হাজার টাকার মাল সেল দিয়ে আপনি আরও 10 হাজার টাকার বেশি ইনকাম করতেছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এরকমের প্রত্যেক দৈনিক 10 হাজার টাকা ইনকাম করেন, তাহলে আপনার কিন্তু কমন মাস শেষে দেখা যাইতেছে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম থাকতেছে। এটা হইতে পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু এখন আপনার যদি আরও সেল কম হয়, ধরেন 20 হাজার টাকার মালে বা 15 হাজার টাকার মালে আপনার লাভ হইতেছে 5 হাজার টাকা, তো সেক্ষেত্রেও দেখা যাবে মাস শেষে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব। তো আপনারা চাইলে কিন্তু এই ফাস্টফুডের বিজনেসে ঢুকতে পারেন, কারণ সামনে যত দিন যাবে, এই যে 3টা ব্যবসার কথা আমি আপনাদেরকে বললাম, এই 3টা ব্যবসারে শক্তিশালী ব্যবসা বলার একমাত্র কারণ হচ্ছে কি, সামনে যত দিন যাবে ব্যবসাগুলোর ডিমান্ড তত বেশি থাকবে। তো আপনারা চাইলে এই যে 3টা ব্যবসার কথা আমি বললাম, এই 3টা ব্যবসায় ভালোভাবে এন্টার করতে পারেন, আর এন্টার করে ভালো একটা টাকা ইনকামও করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।